বাংলা সঙ্গীত 10টা শাস্ত্রীয় সঙ্গীত 10টা ঠাটের উপরে হয়। এই 10টা ঠাট থেকে বিভিন্ন রাগের সৃষ্টি হয়। ঠাটগুলো হচ্ছে এবং বিলাবল, রাগ বিলাবল হচ্ছে যেটা সারেগামা পাধানিসা, আমরা যেটা শুদ্ধ রাগের উপরে যাই, এটাকে বলে রাগ বিলাবল। রাগ বিলাবল হচ্ছে সকল রাগের জনক বলা হয়। তো বিলাবল থেকে শুরু করে 10টা ঠাট ওনার শেখা, এবং পরবর্তীতে এটাকে থেকে যত রাগ রাগিনী বেরিয়েছে, রাগ আবার দুই রকম, রাগ পুরুষ, রাগিনী হচ্ছে মহিলা। তো রাগ রাগিনীগুলো কিন্তু শিখেছেন। তো শিখে যখন উনি সিকোয়েন্স পেয়েছেন গানের সুর করার জন্য, যে চলচ্চিত্রের এই সিকোয়েন্স এরকম গান, তখন উনি রাগগুলোকে ভেঙে মডার্ন, ওই সময়ের সাথে, উনি একটু অ্যাডভান্স মিউজিক ডিরেক্টর ছিলেন, একটু মডার্ন ছিলেন, তো ওই সময়ের সাথে কি যেতে পারে, ওটার জন্য রিদমটা কি হবে, এই জন্য উনি অনেক ধরনের তাল জানতেন, তাল শিখেছেন। তখন ওই ব্লেন্ডিং গুলো করে 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 কিন্তু এই সৃষ্টিগুলো হয়েছে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। তো একটু শিখতে হবে না, একটু শিখে তারপর এটা করতে হবে। যেমন যে কোনো গান, এখন একটা গানে বললে যখন আমার একটা রোমান্টিক গান লাগবে, এরকম এরকম হবে, তখন সেটার সাথে যে রাগের আবহটা আশাবরীতে যাবে, ওইটাকে ভৈরব হবে, নাকি ওইটা ভৈরবী হবে, নাকি ওইটা বিলাবলি করবে, না টিমনে যাবে, না খাম্বাজে করবে, না তরিতে যাবে। তো এইগুলো তো উনি চিন্তা করতেন তখন, বা এটাকে না, আচ্ছা ঠিক আছে, এটা মালকোষেই করি, বা এটা ভূপালিতেই করি। যেমন ওনার কিছু কিছু গান দেখবেন যে মাসুদ পারভেজ পরিচালিত যে সকল সিনেমাগুলোতে ওনার একটু মডার্ন গান, ওগুলো ম্যাক্সিমাম এই ভূপালি, মালকোষ, রাগ দুর্গা, এগুলোতে করা। এগুলো তো বুঝতে হবে যে কেন, কোনটা কোন কারণে করবে, এবং এটা সিকোয়েন্সের সাথে কীরকম যাবে। তো মিউজিকটা শিখতেও হয়, এই তালগুলোও শিখতে হবে, সুরেরও শিখতে হবে। পাশাপাশি আবার সিঙ্গার নির্বাচন, যে এই গানে এই শিল্পী গান গাবে, তো এই শিল্পী এই রাগের উপরে কতটুকু ভালো পারে, বা তার থ্রোয়িংটা কেমন। গান তো গাইলেই হবে না, গানের থ্রোয়িংটা বুঝতে হবে, তো গানটা এক্সপ্রেশনটা দিতে হবে তো শিল্পীকে, ওগুলো আবার শিখিয়ে দিতে। অনেকগুলো বিষয় না, অনেকগুলো বিষয়, এগুলো নিলে কিন্তু হয়। বা গীতিকার যিনি গানটা লিখছেন, উনিও কিছু ইনপুট দিচ্ছেন, জালম ভাই এরকম করলে কেমন হয়, সেরকম করলে কেমন হয়। সিনেমার যিনি ডিরেক্টর, তারও মনে করেন যে অনেক ইনপুট থাকে, প্রডিউসারের থাকে। ইটস এ কম্বাইন্ড টিম ওয়ার্ক, সবাই মিলে তারপর একটা জিনিস হয়েছে। এই কারণে কালজয়ী সৃষ্টি হয়েছে। এখন তো আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম হোম স্টুডিওতে কাজ করে, তো নিজেই রান্না করি, নিজেই খাই। আসলে সবাই মিলে করলে কিন্তু একটা, যেমন এই যে আমরা যে কথোপকথনটা হচ্ছে, আপনি দেখেন পিসিআরে কিন্তু একটা টিম বসা, ক্যামেরায় এখানে একটা টোটাল টিম বসা, মেকআপ আর্টিস্টটা কিন্তু প্রথমে একটা কাজ করেছে। সো এভরিথিং, একটা এই সেটটা কিন্তু ডিজাইন করা হয়েছে। সো ইউ সি ইটস এ কম্বাইন্ড টিম ওয়ার্ক। সো এটা অনেকে কিন্তু বিহাইন্ড দ্য সিনে কিন্তু কাজ করছে, মানুষ কিন্তু স্ক্রিনের সামনে আপনাকে আর আমাকে দেখছে। সেই টিম ওয়ার্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।